আছে ভাবি। আপনি যে কি তা তো সকলেই জানেন, তাই না? রাস্তায় তোমার কোনো কষ্ট হয়নি তো? আসো ভেতরে এসো। আঙ্কেল থাক না। ভাবি, আপনি যেন কি বলছিলেন? বলছিলাম মানুষের একটু লজ্জা শরম থাকা ভালো। আপায় আলটিমেটাম দিছে, যেভাবে পারি কনকটা খুঁজে বাই করে দিতে। আরে সেটা তো বের করতেই হবে। না সেইটা ঠিক আছে দুলা ভাই। আচ্ছা রূপা মেয়েটা আবার কিছু মনে করবে না তো? আরে না, রূপা খুব লক্ষ্মী মেয়ে। তুমি আমার হইবা। লোকটা পাগল নাকি? এ কথা তোমার মনে হইল কেন বৎস? লোকটা এমন ভাবে কাজ করছে যেন শূন্যে কিছু বুনছে। কি হইলে ঠিক বলিয়া মনে হইতো? আহা, আপনি শুধু শুধু তর্ক করছেন। বীজ তো মানুষ মাটিতেই বুনবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু লোকটা হয়তো এমন কিছু চাহিতেছে যা এই পৃথিবীর মাটিতে আর সম্ভব নয়। তাহলে তার দরকার কি? যদি উহার দরকার থাকে তুমি এক কাজ করো বৎস, তুমি উহার সাথে কথা বলিয়া দেখো। কি করছেন? দেখিতেছ না কি করিতেছি? দেখছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। তুমি আসলে দেখিতেছ না, বুঝিবার চেষ্টা করিতেছ মাত্র। তাতে সমস্যাটা কি? একই তো কথা। একই কথা নয়। দেখার পর বুঝিলে উহা বুঝার চেষ্টা করা হইয়া থাকে মাত্র, আর না দেখিয়া বুঝিলে উহা আর বোঝা হয় না। এখানেই সমস্যা। আমি ঠিক বুঝিনি, আমাকে একটু বুঝিয়ে বলবেন?
বীজ বুনিতেছিলাম বৎস, বীজ, যে বৃক্ষ পৃথিবী হইতে বিলুপ্ত হইয়াছে, সেই বৃক্ষের বীজ। তা শূন্যে না বুনে যদি মাটিতে বুনতেন তাহলে ভালো হতো না? কিন্তু বিষাক্ত মাটি বৃক্ষের ভার বহন করিতে সক্ষম নহে। আর এখনকার মাটি আর মানুষ কেহই এই বৃক্ষ চাহিতেছে না। তাহলে তো ওই বৃক্ষের কোনো দরকার নেই। আমরা প্রতিবারই যাহা কিছু অদরকারি ভাবিয়া বাহিরে ফেলিয়া দেই, তাহার জন্যই পরে হাই হাই করি। ধ্বংসের শেষ মুহূর্ত পর্যন্ত ভাবিতে থাকি, এমনটি থাকিলে ইহা হইত না। তাহারই জন্যে ধ্বংসের শেষ মুহূর্ত পর্যন্ত ভাবিতে থাকি, উহাটি থাকিলে এমনটি হইত না। হয়তো আপনার কথাই সত্যি, কিন্তু বলবেন এই বৃক্ষের নাম কি? বোধ। আপনি কোন বোধের কথা বলছেন? যে বোধের অভাবে যুদ্ধ হয়, মানুষ মরে, যে বোধের কারণে মানুষই মানুষের সবচাইতে শত্রু হইয়া যায়, যে বোধের কারণে মাটি বিষ হইয়া মানুষকে বিষ মানুষে পরিণত করে। বুবু জুতাটা কনক বেড়ে দেয়। কোনটা? ওই যে জমির মধ্যে পাইছিলাম। তুই কথা হলো বলস নাই? বলুম কেমনে, আমার ভাই জুতাটা দেখে যেমনি ডরাইছিল। তোরে কইছে, হ্যাঁ তো তোরে দেখা পালাই গেছে। হাজার গাড়ের পানি খেয়েছি বুবু, আমি জানি না। কইছে তুই হাজার ঘাটের পানি খাইছস না তুই হাজার ঘাটের ঘোড়ার ডিম খাইছস? এই একদম দুষ্টামি করবি না, কয়ে দিলাম। এই তোর না কইছিস দুষ্টামি করবি না? হলা খাই দিলাম। এই হারামজাদা, দাঁড়া দাঁড়া, পায়ে আয়। শোনেন আপনি, ওরা আজকে আমি একটা খাওয়া ফেলাম ওরে। জি বাবা, এক গ্লাস পানি দে। আমি একা পাবো না, তখন দেখিস তোর কি করি। ওই যেতেছেন বস? আমি একটু বাইরে যেতেছি, যাবি তুই? যাম। চল। আমি একটু ঠিক তো, জুতাটা তুই ওই জায়গায় পাইছস? আপনার জানা লোকগুলো দেখছিলেন, ওই জায়গায় জুতাটা পাইছি। কিন্তু এটা তো এমনিও হইতে পারে। তো কামেলা ভাই ধরে লোকেন। কামাল অবশ্য ইদানিং কেমন যেন করতেছে। সেদিন আমার কি যেন বলতেও আসছিল। আমার মনে হয় কি এই দিনটার ঘটনার লগে কামেলা জড়িত। না মনে হয়, কামালটা তো আমার খারাপ মনে হয় না, ভালোই মনে হয়। জাগর উপর দিয়ে ভালো মনে হয়, হেরে হলো খারাপের আব্বা। ঘটনা কি কামল মিয়া? তোমারে আজকাল একটু অন্য মনস্ক মনে হয়। আরে কথা কইতেছ না কেন? এতিমখানার কাজ কি তোমার ভালো লাগে না? শোনো কামাল মিয়া, আমার জীবনটা অন্যরকম হইতে পারত। আমার বাপের তো টাকা পয়সা কম নাই। ঢাকা শহরে খালি বাপের ব্যবসাটা যদি আমি দেখি, তাইলে আমার 14 গোষ্ঠী বৈশা বৈশা খাইতে পারে। কি পারে না? হ্যাঁ, সেই জীবনে আমি বিসর্জন দিছি গরিব এতিম মানুষের জন্য। আমার জীবন উৎসর্গ করছি।
আমি এতিমখানা প্রতিষ্ঠা করছি, এটা যে তুমি ছেলে খেলা মনে করতেছো, এটা ঠিক না। জি না, আমি তো কাজে কোনো ফাঁকি দিচ্ছি না। বেশি কথা বলবা না, যাও। তোমার মাদ্রাসার ক্লাসের টাইম হয়েছে, ক্লাস নাও, যাও। জি, আসসালামু আলাইকুম। কারো একার দয়া স্কুল তৈরি হোক, এটা আমার স্বপ্নে নাই। আমি চাইছি গ্রামে সবাই মিলে সবার সাহায্যে স্কুল তৈরি হোক। তাহলে চলেন আমরা সবাইকে গিয়ে বলি। কি বলবো? বলবো যে আমরা কি করতে চাচ্ছি, কিভাবে করতে চাচ্ছি, সবার সাহায্য চাইব। তারপর সবাইকে নিয়ে আমরা স্কুলটা করব। তাহলে এখনই চলো, মনে করো আজকের থেকে কামে শুরু। কিন্তু বাড়ির স্কুল ওটা আপাতত বন্ধ, আগে স্কুল তৈরি হবে, তারপরে বাড়িটা শুরু করবো। চল মানে আসো, চল চল। বাবা কোথায় যাইতেছো? স্কুল চালাই দিলে কয়টা হয়েছে? কয়টা হয়েছে আরেকবার যে গুণে দেখতে হবে। এক কাজ কয়বার পাওয়া লাগে? কথা লজ্জা। ইস, লজ্জার একেবারে শেষ সীমানে চলে গেছে। ছি, যাচ্ছে বলেছে তুমি কি বুঝতে পারছো কি করতে যাচ্ছে? ওরা বাড়ি ছেড়ে দিচ্ছে। শুধু বাড়ি ছেড়ে দিচ্ছে না, স্বামীও ছেড়ে যাচ্ছে। তাহলে তো তুমিও আমাকে ছেড়ে চলে যাবে, তাই না? কোথায় যাব? কেন, আমি যখন অফিসে থাকবো তখন যে কোনো একটা হুজুরের সাথে তুমিও চলে যাবে। একটা কথা, না না, এটা হইতে পারে না, এতটা নির্দয় হবেন না স্যার। একটা মানুষের পরিণতি দেখে আপনি হাসতেছেন স্যার। আরে না, তোমার দেখে তো আমি হাসছি না, তোমার অ্যাক্টিং দেখে আমি হাসছি। আমি অ্যাক্টিং করতেছি স্যার। শুধু অ্যাক্টিং করছো না, তুমি তুমি একেবারে যাত্রা পালার অ্যাক্টিং করছো। শোনো, আমার এক মামা ছিল, একেবারে একেবারে আমার মতো? ঠিক ঠিক একেবারে তোমার মতো। তা নিশ্চয়ই আমার মতো একজন বড় আপা ছিল না? ছিল ছিল ছিল। তার নিশ্চয়ই ভাগনা নিরুদ্দেশ ছিল না? না না, তবে খালার দুটি মেয়ে ছিল, রেনু আর রেবেকা। দেখি আমি দুদিনের মামলা তো, আমি ওটা সব দেখছি, অসুবিধা নেই, ওটা আমি ট্যাকেল করবো না। সাক্ষ্য প্রমাণ সব কিছু আমার কাছে আছে, ওই নেক্সট চালানোর সময় আমি হাতে হাতে ধরে ফেলবো না। তারপর? তারপরে আর কি, তুমি আর আমি গিয়ে তোমার ভাগ্নেকে খুঁজবো। সত্যি স্যার? 100% সত্যি। আপনি আপনি একদম আমার দুলাভাইয়ের মতো। বাড়ি এতদিন ফাঁকা ছিল না, নতুন কেউ আসতেই পারে। নতুন কেউ আসলে আমরা খুশি হই না? আপনার ডাকে। বাবা বাবা, আমি একটু মাকে গিয়ে লুকিয়ে দেখে আসি। হ্যাঁ, দেখে আসো।
এইখানে আমার লাখ লাখ টাকা ইনভেস্ট হয়েছে। কি করতে হইব না করতে হইব সেটা আমি ভালো বুঝি। দুইটা চাকরি বাঁচাই দিছ বাবা, আমার পুলিশের চাকরিও বাঁচছে, তোর মামু হিসাবে চাকরিও বাঁচছে।